হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মাত্র 10 টাকার ডেয়ারি মিল্ক দিয়ে চকলেট কেক রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করি। আর এই কেকটি তৈরি করার জন্য আমি এখানে এই ছোট্ট কাঁচের বাটি 2 বাটি ময়দা নিয়েছি, আর ময়দাটা চালুনিতে চেলে নিচ্ছি। এরপর ওই চালুনিতে নিয়ে নেব 1 বাটি গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটাকেও ভালো করে চেলে নেব। তো এবার গুঁড়ো দুধ ও ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে একটি বাটিতে নিয়েছি ডিমের কুসুমটাকে আলাদা করে নেব সাদা অংশ থেকে। আলাদা করে নিয়ে ওই সাদা অংশটাতে দিয়ে দিলাম হাফ বাটি চিনি। তো যেই বাটিতে ময়দা মেপে নিয়েছিলাম ওই বাটির হাফ বাটি চিনি দিয়েছি। তো চিনি দিয়ে ডিমের সাদা অংশটাকে ভালো করে ফেটাতে থাকবো। এইভাবে ফেটাতে ফেটাতে ডিমের ফোমি টেক্সচারটা চলে আসবে। তো ডিমের ফোমটা যত ভালো হবে কেকটা ততটাই সফট হবে। তো এবার আমি ডিমের কুসুমটা দিয়ে দিলাম। কুসুমটা দিয়েও ভালো করে ফেটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি যে কাপে ময়দা মেপে নিয়েছিলাম ওই কাপের 4 ভাগের 1 ভাগ সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা দিয়ে ভালো করে মেশাতে থাকবো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটা। এরপর আমি ময়দাটা একটু একটু করে দিয়ে, পুরোটা একসাথে দিব না, একটু একটু করে দিয়ে ডিমের সাথে মেশাতে থাকবো। তো একটু একটু করে ময়দা দিয়ে আমি ডিমের ফোমটার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর যেদিক দিয়ে মেশাবো একই দিক দিয়েই মেশাতে হবে, উল্টো পাল্টা করলে হবে না। তো ব্যাটারটা অনেকটা ঘন আছে, তাই আমি একটু একটু জল দিয়ে ব্যাটারটা আর একটু পাতলা করে নিচ্ছি। খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়, ঠিক এইরকম হবে। এবার আমি এই 10 টাকার ডেয়ারি মিল্কগুলো একটা প্যাকেট নিয়ে নিয়েছি, ছিঁড়ে বের করে নিলাম। তো আরও একটা প্যাকেট নিলাম। মোট 2টো চকলেট আমি নিয়েছি এখানে। দেখো এইটুকু হয়েছে। তো এবার আমি চকলেটটাকে একটি পাত্রে গরম জলের উপর বসিয়ে দিয়েছি। তো দিয়ে চকলেটটা মেল্ট করে নিয়েছি। এবার আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। চকলেটটা দিয়ে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেব একটু। তো চকলেটটা কম হয়ে গেছে, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। তো কালারটা অনেকটা ফ্যাকাশে এসছে। যাই হোক, এবার আমি দিয়ে দিচ্ছি 10 টাকার একটা ইনো প্যাকেট। 2টো ইনো প্যাকেট আমি দিয়েছি, ময়দার পরিমাণটা বেশি আছে তাই আমি 2টো ইনো প্যাকেট দিয়েছি। এবার আমি অল্প জল দিয়ে ইনোটাকে অ্যাক্টিভ করে ভালো করে মেশাতে থাকবো ব্যাটারটার সাথে। তো ব্যাটারটা আমি ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ কতটা ফুলে ফেঁপে উঠেছে ব্যাটারটা। তো এবার আমি যে পাত্রে কেকটা বেক করব ওই পাত্রে তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে, যাতে কেকটা মেল্ট হতে সুবিধা হয়। তো এবার আমি ওই পাত্রের মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ কেকের ব্যাটারটা কেমন হয়েছে। তো পুরো ব্যাটারটা আমি দিয়ে দেব পাত্রের মধ্যে। তো কেকের ব্যাটারটা ঢেলে নিয়েছি। এবার আমি এটিকে ট্যাপ করে নেব, যাতে ভেতরের বাতাসগুলো বাইরে বেরিয়ে যায়। তো ট্যাপ করা হয়ে গেছে। এবার আমি কিছু কাজু বাদাম ও কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার আমি আগে থেকে একটা ছোট হাঁড়ি উনুনে বসিয়ে প্রিহিট করে নিয়েছি, তাতে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার আমি কেকের পাত্রটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে দেব। তো একটা গামলা ঢাকনা দিয়ে দিয়েছি। এবার আমি এটিকে মিডিয়াম আঁচে 40 মিনিট বেক করব। বেক করার পর দেখো কেকটা এতটাই ফুলেছে যে আমি যে কাজু বাদাম ও কিশমিশগুলো দিয়ে সাজিয়েছিলাম ওগুলো সব ভেতরে ঢুকে গেছে। আর কেকটা এখনও হয়নি, চামচের গায়ে একটু লেগে আছে, তাই আবারও 10 মিনিট বসিয়ে দিলাম। তো 10 মিনিট পর দেখো, এবার আমি চেক করছি কেকটা এবার আমার পারফেক্ট হয়েছে, চামচের গায়ে লেগে নেই। বুঝে নিতে হবে এবার আমার কেকটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটি ছুরির সাহায্যে কেকের সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি ও একটি প্লেট নিয়ে প্লেটের উপর উল্টে দিলাম। তো দেখো কতটা সুন্দর হয়েছে কেকটা। উপরের কালারটা যদিও চকলেটের কালার হয়নি, কিন্তু নিচের কালারটা হয়েছে। তো এবার আমি কেটে নিচ্ছি কেকটা।
তো কেটে আমি তোমাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা কতটা ফুলেছে আর একদম নরম স্পঞ্জি। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।